This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আজ রথের রশিতে পড়বে টান, নীলাচলে সেজে উঠছে জগন্নাথ বলরাম সুভদ্রার রথ। ভক্ত সমাগমে ভরে উঠছে পুরী। পুরীর রাস্তায় ভক্তদের ঢল নেমেছে, লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে পুরীতে। গর্ভগৃহ থেকে 22 ধাপে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা মাতাকে বের করে আনা হবে, আর সেখানেই জগন্নাথ দেব শিবের দর্শন করেন। তারপরে দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে 3 বিগ্রহকে তোলা হয় রথে। সব রীতিনীতি মেনে অনুষ্ঠান শেষের পর গুন্ডিচা মন্দির মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন জগন্নাথ দেব। চলুন এই মুহূর্তে আপনাদেরকে বরং সরাসরি পুরীতে নিয়ে যাই। আপনারা এই মুহূর্তে যারা টিভি9 বাংলা দেখছেন তাদেরকে কিন্তু কোনো ছবি আমরা মিস হতে দেব না। চলুন পুরী যাওয়া যাক আমাদের প্রতিনিধির মাধ্যমে, কারণ শ্রাবন্তী পৌঁছে গিয়েছেন সেই সমস্ত ছবিগুলো আমাদের সবাইকে দেখাবে বলে। শ্রাবন্তী, ঘড়িতে 10টা তো বাজলো, মানে সকাল থেকে, একদম সকালবেলা ভুল, তুমি ভোরবেলা থেকে ছবিটা আমাদের দর্শকদেরকে দেখাচ্ছ। সেখানে দাঁড়িয়ে এখন কি আরো ভক্ত সমাগম হয়েছে? মানুষজনের ভিড় কি আরো বাড়লো? দেখো, পুরী প্রশাসন প্রায় কয়েক লক্ষ ভক্ত সমাগমের আঁচ করে যাবতীয় প্রস্তুতি সেরেছে। ফলে ভক্ত সমাগম যে পুরীতে প্রত্যেক বছরের মতো এবছর হবে সেটা তো নিশ্চিতভাবে বলাই যায়। আর সকাল থেকে যেরকম আমরা দেখি, ধরো কলকাতার ইস্কনের ক্ষেত্রে আমরা দেখি যে 12টার মধ্যে রথ বেরিয়ে যাচ্ছে, বা অন্যান্য বিভিন্ন জায়গায় সময় বিভিন্ন রকম হয়, কিন্তু পুরীতে রথ অনেকটা পরে বেরোবে। রীতি অনুযায়ী বেশ কিছু রীতি রেওয়াজ আছে, পালন করা হবে এবং তারপর রথ বেরোবে। এই মুহূর্তে একেবারে সিংহ দরজা, সেই সিংহ দরজার বাইরে আমরা একটা চরম প্রস্তুতি দেখতে পাচ্ছি। তার কারণ যে এই যে বের হওয়া বিগ্রহগুলি বের হবে, সেইগুলির একটা যাকে পণ্ডি বলা হয়, সেই পণ্ডি শুরু হতে চলেছে। কিছুক্ষণ আগে সিঙ্গার শেষ হয়েছে। সিঙ্গার কি না, 3 বিগ্রহ, তাদেরকে স্নান করিয়ে নতুন সাজে সজ্জিত করা। আর আজকের যেহেতু একটা এক বছর পরে মন্দির থেকে বিগ্রহ তারা বেরোবেন, জগন্নাথ দেব বেরোবেন, সেক্ষেত্রে তিনি আজকের খুব একটা, অন্যান্য সময় যে ভোগ দেওয়া হয় 56 ভোগ, আজকে তার কোনো আয়োজনই হচ্ছে না, শুধুমাত্র খিচুড়ি আয়োজন করা হবে। রথে থাকছে বিশেষ শুকনো খাবার, সেগুলোই দেওয়া হবে। এই মুহূর্তে যেরকমটা ছবি আমরা দেখতে পাচ্ছি, বারবার সামনের যে রাস্তাটা রয়েছে সেটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, অর্থাৎ দেবতা বেরোচ্ছেন, মন্দির থেকে বেরোচ্ছেন। বহুদিন পরে ভক্তরা সেই উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের ছবিটা সত্যি দেখার মতো হয়। প্রতি বছরের মতো এই বছরও আমরা দেখবো সেই ছবি। তুমি সঙ্গে থাকো শ্রাবন্তী, কারণ এবার যে আমাদের দীঘাতে নজর রাখতেই হচ্ছে, কারণ দীঘার জগন্নাথ মন্দির থেকে প্রথমবার রথযাত্রা হতে চলেছে। সৈকত শহর সেজে উঠেছে, মানে সব রকম প্রস্তুতির জন্য কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল থেকে তদারকি করছেন। খুঁটিনাটি সমস্ত বিষয়টা তিনি কিন্তু দেখছেন। আমি শুভজিতের কাছে সরাসরি চলে যাব। শুভজিৎ, দেখো, 9টা বেজে 57 মিনিট বাইরে নিয়ে আসা হলো সুদর্শন চক্রকে। যে কথা আমরা বলছিলাম, রীতি অনুযায়ী সুদর্শন চক্রকে প্রথমে 3টে রথের চারিদিকে প্রদক্ষিণ করা হবে। বলরামের রথে প্রদক্ষিণ করা হয়েছে, সুভদ্রার রথে প্রদক্ষিণ করা হয়েছে, জগন্নাথের রথে প্রদক্ষিণ করা হবে। এই সুদর্শন চক্র প্রদক্ষিণের পর একে একে বিগ্রহগুলোকে নিয়ে আসা হবে। 9টা বেজে 57 মিনিটের সুদর্শন চক্র প্রদক্ষিণ করা হয়েছে। এরপরে বলরামের বিগ্রহকে আনা হবে। সামনের যে রথটা রয়েছে লাল সবুজ রঙের রথ, সেই রথে নিয়ে আসা হবে। তারপরে নিয়ে আসা হবে সুভদ্রার মূর্তিকে। মাঝখানে যে রথটা রয়েছে লাল এবং কালো কাপড়ে, সেই মূর্তি, সুভদ্রার মূর্তিকে রাখা হবে সেই রথে। এবং একদম শেষে যে রথটা রয়েছে, অমিতকে একবার দেখাতে বলো, বড় যে রথটা একদম শেষে রয়েছে লাল হলুদ কাপড়ে মোড়া, সেই রথে নিয়ে আসা হবে জগন্নাথ দেবের মূর্তিকে। একেবারে নির্ঘণ্ট মেনে কিন্তু, অভিজিৎ মুহূর্ত মেনে কিন্তু কাজ হচ্ছে। সকাল 9টায় পুজো শুরু হয়েছে। 9টা বেজে 57 মিনিটে মন্দিরের 1 নম্বর গেট দিয়ে নিয়ে আসা হলো সুদর্শন চক্রকে। সুদর্শন চক্রকে রথের চারপাশে ঘোরানো হলো এবং এর পরে নিয়ে আসা হবে 3টে মূর্তিকে, নিম কাঠের মূর্তিগুলোকে একেবারে নির্ঘণ্ট মেনে এখানে স্থাপন করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2টো নাগাদ তিনি এখানে আসবেন। আমরা পুরীতেও যেমন দেখেছিলাম সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া হয়, এখানেও কিন্তু সেই রীতি হবে, সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া হবে। এবং তারপরে ঠিক 2:30 থেকে 2:30 অভিজিৎ মুহূর্ত, সেই 2:30টার সময় এখান থেকে রথের চাকা
গড়াতে শুরু করবে। বলা যেতেই পারে রিচুয়ালগুলো কিন্তু শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটা মুহূর্তের ছবি আমরা TV9 বাংলার ক্যামেরায় তুলে ধরছি একেবারে খুঁটিনাটি সহ। তুমি সঙ্গে থাকো শুভজিৎ, আমরা একই সঙ্গে যে ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি পুরী, দীঘা, মাহেশের ছবিও আমরা আপনাদের সামনে রাখছি। এই মুহূর্তে দাঁড়িয়ে দীঘার ছবিটা আরও একবার আপনাদের সামনে, যেমনটা শুভজিৎ বলছিল, সুদর্শন চক্র নিয়ে আসা হয় এবং রথের মানে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ তিনজনের রথের চারপাশেই প্রদক্ষিণ করানো হয় সেই সুদর্শন চক্রকে। সেই নিয়ম ঠিক কিছুক্ষণ আগে, কয়েক মিনিট আগে সম্পূর্ণ হয়েছে। এক এক করে যা যা নিয়ম রীতি রয়েছে সেই সমস্ত নিয়ম কিন্তু পালন করা হচ্ছে। আমি এবার একটু কলকাতা ইসকনের দিকে নজর রাখতে চাইবো, কারণ কলকাতা ইসকনে কখন রথ বেরোবে এবং আমাদের প্রতিনিধি সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন, প্রস্তুতির ছবিটাও জানাবে। সৌভিক, দেখো একদমই তাই। এই মুহূর্তে আমি একেবারে ইসকনের যে রথ, সেই রথ অর্থাৎ জগন্নাথ দেবের যে রথ, সেই রথের সামনেই দাঁড়িয়ে রয়েছি। কলকাতা ইসকনের এই রথ কিন্তু ইতিমধ্যেই সমস্ত কিছু প্রস্তুতি হয়ে গেছে, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবং তিনটি রথ অর্থাৎ সুভদ্রা, বলরাম এবং জগন্নাথের রথ কিন্তু পুরোপুরিভাবে রেডি এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকের এই রথযাত্রার সূচনা হলো। এবং তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন জগন্নাথের দেবের রথে উঠে কিন্তু তারা কিন্তু পুজো দিচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে ইসকন সূত্র থেকে যে প্রায় দুপুর 1টার সময় এই রথ কিন্তু ছাড়বে এবং তারপরে কিন্তু এই রথ যাবে হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তোমাকে জানিয়ে রাখি ঠিক দুপুর 1টার সময় এটা এই যে মৌলালি ক্রসিং, CIT রোড, SN ব্যানার্জি রোড এবং পার্ক সার্কাস 7 পয়েন্ট হয়ে শেক্সপিয়ার সরণি হয়ে এটা কিন্তু ব্রিগেড গ্রাউন্ডে যাবে নিজের মাসির বাড়িতে। এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে, প্রচুর ভক্ত সমাগম হয়েছে এই মুহূর্তে অ্যালবার্ট রোডে। এবং ঠিক দুপুর 1টার সময় এই রথ কিন্তু ছাড়া হবে, সারা কলকাতা ঘুরে তারপরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সেখানে কিন্তু যাবে এবং 7 দিন সেখানে থাকবে অর্থাৎ নিজের মাসির বাড়িতে। এবং সেখানে কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠানের একটা পরিকল্পনা রয়েছে এবং তারপরেই কিন্তু আবার 7 দিন পরে নিজের বাড়িতে ফিরে আসবে জগন্নাথ দেব। এবং এই মুহূর্তে তুমি প্রস্তুতিটা দেখতে পাচ্ছ যে সমস্ত যারা মহারাজ রয়েছে তারা কিন্তু জগন্নাথ দেবের যে রথ, সেই রথের সামনেই কিন্তু উপস্থিত। এবং ঠিক তার জগন্নাথ দেবের রথের ঠিক সম্মুখে রয়েছে সুভদ্রা এবং পরবর্তীকালে বলরামের রথ, সেগুলোও কিন্তু প্রস্তুতি চলছে। এবং এবার কিন্তু যে জগন্নাথ দেবের রথের যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে জগন্নাথ দেবের রথের যে চাকা, সেটা কিন্তু সুখোই 30 বিমানের চাকা এবার নিয়ে আসা হয়েছে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যে বিমানের চাকা ব্যবহার করা হয় সেই চাকায় চেপেই কিন্তু আজকে জগন্নাথ দেব কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরবে এবং পরবর্তীকালে ময়দান ব্রিগেড গ্রাউন্ডে গিয়ে। তুমি নজর রাখো সৌভিক, তুমি নজর রাখো, আমাদের প্রতিনিধিরা প্রতিটা দিকে নজর রাখছে আজকে রথযাত্রা। তাই দীঘা থেকে পুরী, মাহেশ থেকে ইসকন সমস্ত ছবি তারা তুলে ধরছেন। আর দীঘা বলতে মনে পড়লো, গতকাল থেকে কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী সব দিকে নজর রাখছেন। প্রতিটা জায়গায় তিনি ঘুরে ঘুরে দেখেছেন, কোথাও যদি কোনো খুঁটিনাটি কোনো জায়গায় কোনো ফাঁক থাকে তাহলে তিনি সেই জায়গাটা শুধরে দিয়ে সমস্তটা নির্দেশ দিয়েছেন যাতে সঠিকভাবে সমস্ত নিয়ম পালন করা হয়। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আপনাদের শোনাবো। ঠিক 2:30-তে রথ স্টার্ট করবে, কিন্তু রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডিং। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে। রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে, কারণ পথ তো খুব কম, মাত্র 1.5 কিলোমিটার মাসির বাড়ি যাওয়ার। একটু যেতে যেতে একটু থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে। আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি, সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে, যাতে দীঘার জগন্নাথ ধামে এই পূর্ণ যাত্রা, রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টো রথে মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে। উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাপন হয়, আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছি। আজ মুখ্যমন্ত্রীর হাত দিয়েই কিন্তু দীঘাতে প্রথমবার রথযাত্রা শুরু হতে চলেছে। শুভজিৎ সেই ছবি সকাল থেকে দেখাচ্ছে, শ্রাবন্তী পুরীর ছবি দেখাচ্ছে, আশিক আমাদের রিপোর্টার মাহেশের ছবি দেখাচ্ছে। আর কিছুক্ষণ পরে আপনাদের সেখানেও নিয়ে যাব, কারণ মাহেশের ছবিটাও কিছুক্ষণ মধ্যে মানে রথ শুরু হওয়ার আগে প্রস্তুতির ছবিটা কি সেটা জানতেই হয়। পুরীর কথা যদি বলি তাহলে প্রতি বছর আমরা জানি লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এবং সেখানে প্রশাসনের একটা কড়া নজরদারি থাকে, কিন্তু এবছর দীঘাতেও কিন্তু প্রচুর মানুষের ভিড় হওয়ার একটা প্রবল সম্ভাবনা যেহেতু রয়েছে, সেহেতু যেটা একটু আগে মুখ্যমন্ত্রী বললেন যে রাস্তায় কাউকে আসতে দেওয়া যাবে না,
সে কারণে ব্যারিকেড করে দেওয়া হয়েছে রাস্তার দুধারে, যাতে মানুষ এই রথযাত্রার অনুষ্ঠানটা পুরোটা ভালোভাবে দেখতে পান। পুরীর পর সবচেয়ে প্রাচীন হুগলির মাহেশের রথযাত্রা। এবার 629 বছরে পড়ল মাহেশের রথ। মাহেশের রথযাত্রার উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে সেই 14দশ শতক থেকে। শ্রীরামপুরের মাহেশে জিটি রোড লাগোয়া এই তীর্থক্ষেত্রে সারা বছরই ভক্তের ভিড় লেগে থাকে। কথিত আছে পুরী থেকে শ্রী জগন্নাথ দেব স্নান করতে এসেছিলেন মাহেশের গঙ্গার ঘাটে। মাহেশের রথের বৈশিষ্ট্য প্রাচীন বিগ্রহ। পুরীর জগন্নাথের 12 বছর অন্তর নবকলেবর হয়, কিন্তু মাহেশের 629 বছর ধরে একই বিগ্রহ রয়েছে। 125 টন ওজনের এই রথ 50 ফুট উঁচু। 9টি চূড়া বিশিষ্ট এই রথটিতে মোট 12টি লোহার চাকা রয়েছে। রয়েছে 2টি তামার ঘোড়া, একটি নীল অন্যটি সাদা। থাকে কাঠের সারথি, 2টি রাজহাঁস। প্রতি বছর এই উপলক্ষে 2 লক্ষের বেশি ভক্ত সমাগম হয়। চৈতন্য মহাপ্রভু মাহেশের রথকে নবনীলাচল আখ্যা দিয়েছিলেন। অন্যদিকে 250 বছরের বেশি পুরনো মহিষাদলের রথযাত্রা, সেই ছবিতেও আমরা আপনাদের সামনে রাখবো। আজ রথের রশিতে পড়বে টান, সেজে উঠেছে মহিষাদলের 13 চূড়ার রথ। রথের চাকার সংখ্যা 34টি। সরকারি শিক্ষা ব্যবস্থা এবং সরকারি শিক্ষক দুটোই সমাজের ভিত্তি ছিল, সমাজের ভিতও বলতে পারেন। একজন শিক্ষকই ভবিষ্যৎ সমাজের কারিগর ছিলেন। শিক্ষক আর ভবিষ্যৎ, এই দুইয়ের মাঝে রাজনীতিবিদরা চলে এসেছেন। রাজনীতি থাকলে দুর্নীতি থাকবেই, তাই সমাজ বানানোর কারিগরদেরই দুর্নীতির কারিগর মনে হচ্ছে আমাদের। তাহলে শিক্ষার রথ, সেটা কি এভাবেই থেমে যাবে, না এতটাও আশাহত হচ্ছি না আমরা? প্রভু জগন্নাথকে নিয়ে যখন টানে হাতটা চলছে, তখন নিঃশব্দে শিক্ষার রথকে টেনে নিয়ে যাচ্ছেন বাস্তবের এক জগন্নাথ। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। আমারও রথ টানতে ইচ্ছা হয়, কিন্তু আমার ভগবান আমাকে হাত দুটো দেয়নি, রথ আমি টানবো কি করে? জন্ম থেকেই দুহাত নেই, তাই রথ টানতে পারেন না। কিন্তু শিক্ষার রথ, সেটাকে টেনে নিয়ে যাচ্ছেন জগন্নাথ, আউশগ্রামের জগন্নাথ স্যার। পূর্ব বর্ধমানের জয়কৃষ্ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, ধুঁকতে থাকা সরকারি স্কুলের রশি টানছেন জগন্নাথ বাউরি। হাত নেই তো কি হয়েছে, পাতও আছে, সঙ্গে আছে মনের জোর আর সততা। কচিকাচাতে স্কুলের টিচার, শুরুটা সহজ ছিল না মোটেও। কি করে বোর্ডে লিখবে? একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে গেলে মিনিমাম তো বোর্ড ওয়ার্কিং তো করতে হয়, এবং ছেলেদেরকে বোর্ডে মানে দেখাতে হয়, ছেলেরা আসবে, ছেলেরাও লিখবে। হ্যাঁ, এই আর কি, তোমার লিখতে ওরা অবাক হয়ে যেত। জানলার দিকে উকি বাড়ি দেখতাম, দিয়ে পারবে কি না পারবে। কাজ নেই দাদা যেটা পারে না, বোর্ড ওয়ার্কিং থেকে শুরু করে আমাদের যাবতীয় খাতাপত্র সমস্ত কিছু দাদা নিজে পায়ে করেই করেন। হাত পা রয়েছে, তারাই তো পড়াতে পারে না ভালো করে, বই দিয়ে চলে যায়, তাহলে ও কি করে পড়াতে পারে? আস্তে 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 দেখছি যে না, জগন্নাথ স্যার ভালো, সব থেকে মনে হচ্ছে সবারই চেয়ে ভালো। সরকারি স্কুলের শিক্ষক, ইদানিং শ্রদ্ধার নজরটা একটু বাঁকা হয়েছে। বাঁকা পথে শিক্ষক হওয়ায় শিক্ষার প্রতি বিশ্বাসের ভিতটা নড়েছে অনেকটাই। সেই নড়বড়ে ভিতকেই বোধহয় ভরসার প্রলেপে শক্তপোক্ত করছেন জগন্নাথ, কলিযুগের জগন্নাথ। আমাদের মনে হয় যে উনি একটা দেবতা, ওই রথের মধ্যে যেন ওই স্যারকে দেবতা হিসাবে যেন বসানো হয়। যেভাবে হাত নাই, যেভাবে উনি কষ্ট করে লেখাপড়া শিখেছেন, বা একটা শিক্ষকগত যোগ্যতায় উনি শিক্ষিত হয়েছেন, একটা শিক্ষক হয়েছেন, এবং ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করছেন, তার জন্য ওকে দেবতার আসনেই বসানো উচিত। মন প্রাণ ঢেলে জগন্নাথ পড়াচ্ছেন, ভবিষ্যৎ করছেন। শিক্ষাই তো শিক্ষাকে এগিয়ে নিয়ে যায়, একজন শিক্ষকই তো সমাজকে এগিয়ে নিয়ে যান। জগন্নাথ স্যার সেই প্রকৃত শিক্ষারই ফসল। মাস্টারমশাই ছিলেন, হেডমাস্টারমশাই, ওনার নাম হচ্ছে স্বর্গীয় ভূতনাথ পাল। আমার বাবাকে বলতেন যে আমি ওকে লেখাপড়া শেখাবো, তো উনি আমাকে স্কুলে নিয়ে যেতেন। আমার পায়ের মধ্যে পেন্সিল ভরে, ধরে মানে হাতে ধরে পেন্সিলটা পায়ে ফাঁকা ভরে শেখাতেন লেখা। সেই দিকে আমার অটোমেটিক অভ্যাস হয়ে গেছে। আমার মা বলেছিল যে পা দিয়ে কি লেখাপড়া হয়, লোকের হাত থেকেও হয় না, তো পা দিয়ে কী করবে? তো উনি বলেছিলেন যে এটা আমার চ্যালেঞ্জ রইল, আমি ওনাকে লেখাপড়া শেখাবোই শেখাবো। জগন্নাথ স্যারকে দেখে কাদের লজ্জা হওয়া উচিত?
যারা হাত থাকতেও হয় হাত পাতেন, নয়তো বাঁ হাতে ঘুষ নেন তাদের, যারা হাত দুটো থাকতেও দুর্নীতির মাধ্যমে শিক্ষক হওয়ার পথ খোঁজেন তাদের। আউশ গ্রামের জগন্নাথ স্যার এদের সবাইকে কি শিক্ষা দিচ্ছেন? সব রকম কাজ উনি করতে পারেন এবং এটা ওর মনের জোরে করেন। আমার কোনো প্রবলেম হয় না, আমি কোনো অসুবিধা কিছুই বুঝি না।